অনেকে তো 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা দিয়েছে, কিন্তু তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে অল্প বা সীমিত। যে যত দিয়েছে সে তত পাওয়ার পরে সে এগ্রিমেন্টে সাইন করবে যে আমি টাকা পেয়েছি। তারপরে গিয়া ওনারা আমাদের কাছে লিস্ট সাবমিট করবে, এরপরে ওদের সাথে নতুবা রিক্রুটিং এজেন্টের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। আপনার সেই অভিযোগপত্রে বিস্তারিত লিখবেন আপনার যে সাব এজেন্টের মাধ্যমে মাঝের যে রিক্রুটিং এজেন্সি সেটির নাম, আরএল নম্বর, পূর্ণাঙ্গ লিখবেন। এরপরে বিএমইটি কার্ডে তো আপনার আরএল নম্বরটি আছে, সেটি সহ প্রয়োজনে আরেকবার দরখাস্ত করবেন। যে কোনো সময় এই অভিযোগটি দিতে পারবেন। যারা নতুন যুক্ত হয়েছেন, পরবর্তী যে কোনো আপডেট স্বয়ংক্রিয়ভাবে পেতে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে পারেন। প্রবাস তথ্য কেন্দ্র ফেসবুক পেজে লাইক দিয়ে বা ফলো করে আপনারা যুক্ত থাকতে পারেন। মালয়েশিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ এবং খুবই একেবারে সাদা সিধেভাবে কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই। আগের যে ভিডিওটি আপনাদের কাছে, মালয়েশিয়ায় কত কর্মী কত টাকা ফেরত পাচ্ছেন বা কত টাকা ফেরত পাবেন, এই বিষয়ে যে প্রতিবেদনটি প্রবাস তথ্য কেন্দ্র আপনারা এর আগে দেখেছেন, সেটির একটি ফলো আপ অনেকেই সেখানে কমেন্ট করেছেন। খুব সুনির্দিষ্টভাবে আপনাদেরকে জানাতে চাই, মালয়েশিয়াতে যারা যেতে পারেননি, এর মধ্যে সরকারি হিসেবে বলা হয়েছিল 16,000 প্লাস 17,000-এর মতো, তাদেরকে অভিযোগ দিতে বলা হয়েছিল মন্ত্রণালয়ে, লিখিত অভিযোগ। এই জন্য হোয়াটসঅ্যাপ, ইমেইল নাম্বার এবং সরাসরি দেওয়ার ব্যবস্থাটি ছিল, এখনও সেটি আছে। এখানে যেই পদ্ধতি আপনি একটু খেয়াল করবেন, স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন, ধরেন আপনি একজন কর্মী। সাধারণত যেটি হয়, আপনি আপনার পরিচিত একজন মধ্যস্বত্বভোগী বা সাব এজেন্ট, আপনার এলাকার কোনো পরিচিত জনের মাধ্যমে কিন্তু আপনি সাধারণত বিদেশে যাওয়ার জন্য টাকা পয়সা দিয়ে থাকেন। স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন প্রথম জন কর্মী, দ্বিতীয় জন হচ্ছে এই যে আপনার সাব এজেন্ট, তৃতীয় জন মালয়েশিয়ার ক্ষেত্রে যেটি হচ্ছে, ধরেন সেটি একটি বৈধ রিক্রুটিং এজেন্সি। এই বৈধ রিক্রুটিং এজেন্সি কিন্তু আবার ওই কথিত যে সিন্ডিকেট বলা হয় 100 রিক্রুটিং এজেন্সি যারা মালয়েশিয়ার জন্য অনুমোদিত, সেটি নয়। এই 3 নম্বরে যে রিক্রুটিং এজেন্সিটি দেখতে পাচ্ছেন, এই বৈধ রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করছে আপনার ওই যে সাব এজেন্ট বা আপনার এলাকার পরিচিত জন। তিনি আবার কি করছে, মালয়েশিয়া থেকে হয়তো ভিসা বা ডিমান্ড লেটার কিনে আনছে, আর সাব এজেন্টের মাধ্যমে কর্মী সংগ্রহ করছে। আর প্রসেসিং করার জন্য ওই 100 রিক্রুটিং এজেন্সির যে কোনো একটির মাধ্যমে প্রসেস করতে হচ্ছে, যেটি আপনার বিএমইটি ক্লিয়ারেন্স বা বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স যেই কার্ড বা এখন সেটি পিডিএফ কাগজ বা ফাইল আকারে সেটি পাওয়া যায়, সেখানে আরএল নম্বরটি দেখবেন, সেই 100টির যে কোনোটির মাধ্যমে আপনি প্রসেস করা হচ্ছে। তাহলে সাধারণত তিনটি পক্ষ এখানে সম্পৃক্ত থাকে। প্রথমত আপনি যদি এই যে দ্বিতীয় যেই পক্ষটি, অর্থাৎ আপনার সাব এজেন্ট যেই রিক্রুটিং এজেন্সির কাছে আপনাকে নিয়ে গেল, সেই রিক্রুটিং এজেন্সিকে যদি আপনি চিনে থাকেন বা আপনার সাব এজেন্ট বা আপনার পরিচিত ওই মধ্যস্বত্বভোগী যদি সেখানে আপনাকে নিয়ে থাকে, তাহলে তো আপনি সেই রিক্রুটিং এজেন্সিকে গিয়েও আপনি সরাসরি বলার সুযোগটি পাচ্ছেন, একটু খেয়াল রাখবেন। আর যদি আপনার সাব এজেন্ট কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এই সিন্ডিকেটের 100 রিক্রুটিং এজেন্সির কাছে আপনার পাসপোর্ট প্রক্রিয়া করতে দিয়েছে, সেই মাঝের রিক্রুটিং এজেন্সিকে যদি আপনি না চিনে থাকেন, লেনদেন যদি ওই সাব এজেন্টের কাছে করে থাকেন, খেয়াল করবেন মাঝের রিক্রুটিং এজেন্সি এই যে 3 নম্বর যেটি দেখছেন, এটি যদি আপনি না চিনেন, তাহলে নিচে যেই 4 নম্বরটি দেখছেন, এটি হচ্ছে সিন্ডিকেটের 100 জনের একজন। তাহলে আপনি এই রিক্রুটিং এজেন্সি হচ্ছে আপনার বিএমইটি স্মার্ট কার্ড যেটি এখন বলছিলাম, সেই আরএল নম্বরটি হচ্ছে এই 100 জনের একজন। তাহলে আপনি সেই রিক্রুটিং এজেন্সির কাছে আপনি যোগাযোগ করবেন, যেটি মন্ত্রণালয় থেকে শুরুতেই বলে দেওয়া হয়েছিল। বাইরের নেতৃবৃন্দ দায়িত্ব নিয়েছে এবং আমার বিশ্বাস এবার তারা বাইরেও বুঝতে পারতেছে, রিক্রুটিং এজেন্টও বুঝতে পেরেছে যে এবার ছাড় দেওয়া হবে না কাউকে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাহলে এই সিন্ডিকেটের 100 এজেন্সির যে এজেন্সি এই 100টির একটি, সেটি জানে যে তার কাছে কোন রিক্রুটিং এজেন্সি এই ভিসা প্রসেস করতে দিয়েছে, সেখানে একটি অঙ্গীকার নামাও কিন্তু থাকে সাধারণত। তাহলে তিনি কিন্তু ওই রিক্রুটিং এজেন্সিকে চাপ দিয়ে বলতে পারবে যে এই কর্মীর টাকা পয়সা তুমি কত নিয়েছো, কত টাকা দিয়েছো, সেটি দাও। আবারও বলি, আপনার যেই সাব এজেন্ট বা আপনার এলাকার যে পরিচিত জনের মাধ্যমে যদি মাঝের যেই রিক্রুটিং এজেন্সির কাছে জমা দিয়েছে টাকা পয়সা, যদি আপনি সেটি চিনে থাকেন বা জেনে থাকেন, তাহলে আপনি ওই 100 রিক্রুটিং এজেন্সির একজনের কাছে যাওয়ার আগে তার কাছে গেলে তিনি যে সমাধানটি করে দেন, তাহলে আপনাকে হয়তো ওই সিন্ডিকেটের কাছে যেতে হচ্ছে না। আর যদি আপনি আপনার পরিচিত সাব এজেন্টের মাধ্যমে কোথায় পাসপোর্ট তিনি দিয়ে প্রসেস করছেন সেটি আপনি যদি না জেনে থাকেন, তাহলে আপনি বিএমইটি কার্ড থেকে সরাসরি ওই সিন্ডিকেটের 100 জনের একজনের কাছে আপনি যাবেন, তিনি তখন পরবর্তী ব্যবস্থা নিতে বাধ্য। আর যারা অভিযোগ মন্ত্রণালয়ে দিয়েছেন,
যদি আপনি পাত্তা না পান, আপনাকে গুরুত্ব দেওয়া না হয়, তাহলে অবশ্যই আপনার সেই অভিযোগপত্রে বিস্তারিত লিখবেন। আপনার যে সাব এজেন্টের মাধ্যমে যে রিক্রুটিং এজেন্সি সেটির নাম, আরএল নম্বর, পূর্ণাঙ্গ লিখবেন। এরপরে বিএমইটি কার্ডে তো আপনার আরএল নম্বরটি আছে, সেটি সহ প্রয়োজনে আরেকবার দরখাস্ত করবেন। যে কোনো সময় এই অভিযোগটি দিতে পারবেন। অনেকেই প্রবাস তথ্য কেন্দ্রে কমেন্ট করেন, কিন্তু সেখানে বিস্তারিত লেখেন না। একটু বিস্তারিত লিখবেন, কবে কোন এজেন্সির মাধ্যমে টাকা দিয়েছেন বা টাকা কত ফেরত দিয়েছে, আরএল নম্বরটি কত, একটু বিস্তারিত লেখেন। সাথে যদি আপনার ফোন নম্বরটি দিয়ে থাকেন, এখানে ভয় সংকোচের কিছু নেই। মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, মাননীয় সচিব, বিএমইটির মহাপরিচালক, ওনারা এই বিষয়ে খুবই আন্তরিক। ওনাদের মাধ্যমেই এই বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে, এটি মাথায় রাখবেন এবং সেই কাজটি করে তবে আগে নিজের মতো নিজে চেষ্টা করবেন। ব্যস্ততার কারণে সবার কিন্তু কমেন্ট রিপ্লাই দিতে পারি না, তবে সবার কমেন্ট আমাদের টিমের সদস্যরা পড়ে থাকে, দেখে থাকে বা আমি সেটি জেনে থাকি। তাহলে নিশ্চয়ই আপনারা এই সাদামাটা এই ভিডিও প্রতিবেদনে মালয়েশিয়া প্রসঙ্গে সব কিছু জানতে পারছেন। সবাই ভালো থাকবেন। আপাতত এইটুকুই। মিরাজ হোসেন গাজী বিদায় নিচ্ছি প্রবাস তথ্য কেন্দ্র আপডেট থেকে। এই ছিল আসলে মালয়েশিয়ার শ্রমবাজার সম্পর্কে সবশেষ আপনাদের কমেন্ট বা আপনাদের সমস্যাগুলোর সম্পর্কে তথ্য। আল্লাহ হাফেজ। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন।